তো দেখো, আমরা যে ক্রোমোজোমীয় তত্ত্ব যেটা বললাম, যে উত্তরাধিকারের যে ক্রোমোজোমীয় তত্ত্ব বা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, সেইটা এইটা পুরো ব্যাপারটা দেখো। যে মনে করো, যখন আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই চারটে যখন আমরা সংকর জীব বা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালে দেখছি, এবার মনে করো ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এটা একটাই জিনের দুটো ভেরিয়েশন, কারণ এটা একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে, একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে, তার মানে ওয়ান জিন টু ভেরিয়েন্ট। এটা একটাই জিনের দুটো এলিল, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। আর এটা কি আর একটা ক্যারেক্টার, কারণ এটা তো ডায়াগ্রিড ক্রসে ছিল, তাহলে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য বা দুটো ক্যারেক্টার, তার মানে এটার জন্য আরেকটা জিন, আরেকটা, তার দুটো ভ্যারিয়েন্ট কি আছে, ক্যাপিটাল আর স্মল। মানে এটা হচ্ছে সিডের যে রংটা বা কালারটা ছিল সিড কালার, আর এটা হচ্ছে সিডের যে শেপ বা আকারটা ছিল, বীজের যে আকারটা ছিল, সেইটা দুটো জিনের। ঠিক আছে, এবার দুটো জিন মানে তার দুটো দুটো করে ভ্যারিয়েন্ট, মানে হচ্ছে আলাদা আলাদা ভ্যারিয়েন্টে আছে। এবার যখনই আমরা বলেছিলাম, আমরা আগেই বলেছিলাম যে এক একটা জিন এক একটা ক্রোমোজোমে এক একটা নির্দিষ্ট লোকেশন বা পার্টিকুলার লোকেশনে থেকে থাকবে, সেটাকে আমরা কি বলতাম, জিন লোকাস। ঠিক আছে, তাহলে মনে করো দুটো আলাদা আলাদা ক্রোমোজোম আছে, তার মধ্যে এই যে ওয়াই আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই যে অ্যালিলটা আছে, সেই অ্যালিলটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আছে, একটা ক্রোমোজোমের এই জায়গাতেই দুটো অ্যালিল আছে। আবার মনে করো এই যে আরেকটা ক্রোমোজোম আছে, তার মধ্যে আর আর স্মল আর আছে। একদম ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কি জিনিসটা, সেটা আমরা আগেই পড়েছিলাম। এরকম একটা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল ছিল, তার মধ্যে দেখো ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই একই ক্রোমোজোমের একই লোকাসে, মানে একই পজিশনে আছে, শুধু ভ্যারিয়েন্ট গুলো আলাদা, মানে শুধু আলাদা আলাদা আছে। ক্যাপিটাল ওয়াই আছে আর স্মল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল আর আছে আর স্মল আর আছে। ঠিক আছে, এই গল্পটা বোঝা গেছে। এবারে ক্রোমোজোমটা রেপ্লিকেট করবে, ক্রোমোজোমটা রেপ্লিকেট করবে মানে প্রত্যেকটা এই যে ক্রোমোজোমটা আছে সেটা দুটো হয়ে যাবে, এইটা যেটা আছে সেটা দুটো হয়ে যাবে, এইটা যেটা আছে সেটা দুটো হয়ে যাবে, মানে পুরো ক্রোমোজোমটা রেপ্লিকেট করবে, দুটো আলাদা সেট বানাবে ডিভিশনের সময়। তাহলে দুটো আলাদা সেট যখন বানিয়ে নিল, দেখো এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরে মিওসিস হবে, তারপরে যখন তার মিওসিস হবে, এবার মিওসিস হলে দেখো প্রত্যেকটা, দেখো এইখানে যেটা ছিল এইটার একটা, এটা আর এটা আলাদা চলে এলো, আর এটা আর এটা আলাদা চলে এলো। গ্যামেট যখন তৈরি করেছিলাম আমরা কি করেছিলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরকম ছিল, দিয়ে আমরা বলেছিলাম যে ওয়াই আর স্মল ওয়াই আলাদা হয়ে যাবে, আর আর স্মল আর আলাদা হয়ে যাবে, এ এর সাথে যুক্ত হলো, এ এর সাথে যুক্ত হলো, এ এর সাথে যুক্ত হলো, এ এর সাথে যুক্ত হলো। এই গল্পটা আমরা করেছিলাম। তো এখানে ক্রোমোজোমের হিসাবে আমরা সেটা দেখাচ্ছি, যে এখানে ক্যাপিটাল ওয়াইটা চলে এলো, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর চলে এলো, একটা কম্বিনেশন হয়ে গেল। একটা স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর চলে এলো, একটা কম্বিনেশন হয়ে গেল। ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর এলো, একটা কম্বিনেশন হলো। স্মল ওয়াই এর সাথে স্মল আর এলো, একটা কম্বিনেশন। তাহলে এই দুটো দেখো প্যারেন্টাল কম্বিনেশন, যেটা প্রথমে ছিল প্যারেন্ট, যেটা ছিল জনিত্রীর যে কম্বিনেশনটা সেটা এটা, আর এই দুটো দেখো পুরো নতুন কম্বিনেশন, এটা আমরা কোথাও দেখিনি। দিয়ে এখান থেকে যখন গ্যামেটস তৈরি হলো, দেখো কি হলো, এইগুলো এবার আলাদা হবে। মিওসিস 2 মানে একটার থেকে দুটো দুটো করে তৈরি হবে, কারণ মিওসিসে আমরা পড়েছিলাম না, সেই 2n থেকে প্রথমে nn হবে, এটাকে আমরা কি বলেছিলাম, মিওসিস 1। মানে এখানে দুটো সেট অফ ক্রোমোজোম থাকবে, এখানে কি আসবে, একটা একটা সেটা ভেঙে যাবে। ঠিক আছে, দুটো সেট অফ ক্রোমোজোম ছিল, তারা দেখো একটা একটা সেটা ভেঙে গেল। ঠিক আছে, তারপরে মিওসিস 2 তে কি হবে, সেইগুলো আবার দুটো করে ওই সেম ওটা আবার ভেঙে যাবে, একটা একটা করে ভেঙে যাবে। দেখো এইটা যেটা আছে সেটা আবার চারটে করে ভেঙে গেল, তাহলে চারটে হয়ে গেল। দেখো এখানে চারটে, এখানে চারটে, দুটো ভাগ হয়েছিল সেখানে চারটে চারটে করে ভেঙে গেল। তাহলে 1/4 কি হলো, ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা 1/4 এসে গেল, 1/4 এসে গেল, স্মল ওয়াই ক্যাপিটাল আর 1/4 এসে গেল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর 1/4 চলে এলো স্মল ওয়াই স্মল আর। তাহলে এই চারটে গ্যামেটই তো আমরা পেয়েছিলাম এখান থেকে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এই চারটেই তো গ্যামেট পেয়েছিলাম। তাহলে এই যে গ্যামেট যেটা তৈরি হলো সেটা কেমন ভাবে হলো ক্রোমোজোমীয় তত্ত্ব দিয়ে, সেটা আমরা দেখে নিলাম। এই মিওসিস এটা একটু দেখে নেবে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, এখানের মধ্যে কয়েকটা জিনিস খুব মাথায় রাখার দরকার আছে, যে জিন কিন্তু ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট স্থানেই থাকে।
ঠিক আছে। আর সেই জিনটা তার যদি মানে হোমোলোগাস ক্রোমোজোম হয়ে থাকে, সমস্ত ক্রোমোজোম হয়ে থাকে, তাহলে তারা কিন্তু সেই জায়গাটাতেই থাকবে। মানে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এর জায়গা কিন্তু কোনোদিন আলাদা হতে পারে না। ঠিক আছে, ক্যাপিটাল আর স্মল আর এর জায়গা কিন্তু কোনোদিন আলাদা হতে পারে না, আর তারা থাকবেও কিন্তু একই জিন। ঠিক আছে।